হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। গল্পটির নাম অভিশাপ। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গল্পের দুনিয়ায় প্রবেশ করি। গ্রামের নাম মধুপুর। সেই গ্রামের জীবনযাত্রা অতি সুন্দর পদ্ধতিতেই চলছিল। সেই গ্রামের সবাই খুব সুখে শান্তিতে ছিল, কিন্তু হঠাৎ করেই কারোর কিছুটা ইচ্ছাকৃত ও কিছুটা অনিচ্ছাকৃত দোষে সেই গ্রামে চরম দুর্ভোগ নেমে আসে। সুখে শান্তিতে থাকা সেই সকল মানুষের জীবনে চলতে থাকে দুশ্চিন্তা, হাহাকার। সেই গ্রামে মহামারী শুরু হয়। গ্রামের চাষের জমিগুলির ফসল নষ্ট হতে থাকে, পুকুরের মাছগুলি মারা যেতে থাকে, গ্রামের বাচ্চারা অসুস্থ হতে থাকে, গ্রামে দেখা দেয় খাদ্যাভাব, অর্থাভাব। গ্রামের বাড়িগুলিতে শুধুই কান্নার আওয়াজ শোনা যেতে থাকে। এমতাবস্থায় কিছু মানুষ এই সংকট থেকে বাঁচতে সেই গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে যেতে চায়, কিন্তু পারে না, কারণ যখনই কেউ সেই গ্রামের বাইরে যাবার চেষ্টা করত তখনই সে কোনো কিছুর প্রভাবে মারা যেত। অদ্ভুতভাবে তাদের পাশে পড়ে থাকতো কালো রঙের অনেকগুলি পালক, এবং সেই সকল মানুষের চোখ মুখ ভয়ানক রকম বিকৃত অবস্থায় পাওয়া যেত। এই গ্রামের মোড়ল এই সমস্যা সমাধানের বহু চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। হঠাৎ একদিন এক চাষি তার জমির কাজ শেষে বাড়ি ফিরছিল। জমির আল ধরে বাড়ি ফিরতে ফিরতে তার চোখ গেল গ্রামের উত্তর দিকে থাকা বট গাছটার দিকে। সে দেখতে পায় সেই গাছের গোড়ায় বসে রয়েছে এক সাধু। এতটা দূর থেকেও সেই সাধুটির উজ্জ্বল মুখ স্পষ্ট, যেন তার চারিপাশে এক দৈব বলয় সৃষ্টি হয়েছে। সেই চাষি মনে মনে ভাবে, নিশ্চয়ই কোনো সিদ্ধ সাধু পুরুষ। সে সময় নষ্ট না করে তাড়াতাড়ি সকল গ্রামবাসীদের খবর দেয়। তৎক্ষণাৎ সকলে সেই সাধুর শরণাপন্ন হয়। সকলে তাদের গ্রামের সমস্যার কথা তাকে জানাতে চায়। সব শুনে কিছুক্ষণ চুপ থেকে সেই সাধু তাদের বলে, আমি এই গ্রামে পা রেখেই অনুভব করেছি, এই গ্রামে কোনো অশুভ ছায়া পড়েছে।